এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আচ্ছা, এটা কি আবার? এটা হলো আমাদের ফ্ল্যাট। ও, এই ফ্ল্যাটে তুমি আর আমি মিলে শুধু সুখে মজা করে দারুণ ভাবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হলো? এইসব ফ্ল্যাটে বাবা আমি থাকতে পারবো না। মানে? আমার একটা বড় বাংলো লাগবে। স্টুপিড মানুষ আমরা দুজন, আর দুজনের জন্য বড় বাংলো? বোকা, শুধু আমাদের কথা ভাবলে হবে নাকি? তাহলে তাহলে কার জন্য? ওই বাড়িতে শুধু আমরা না, তোমার মা, তোমার বাবা, দিদি, বোন, ভাই সবাই একসাথে থাকবো। আর এতজন মিলে এই ছোট্ট ফ্ল্যাটটায় থাকবো কোথায়? তাই জন্যই বাংলো বললাম। বুঝতে পেরেছো? ঠিক আছে, ওকে। ম্যাডামের আদেশ যখন, বাংলোই বানিয়ে ফেলি। বাংলোটা সুন্দর, কিন্তু তোমার মা বাবা কোথায়? ওয়েট ওয়েট, এইবার সুপার লাগছে। আচ্ছা এই বাড়িটা পছন্দ হয়েছে? হয়েছে তো, কিন্তু আমাদের রুমটাকে খুব সুন্দর করে ডিজাইন করতে হবে। ওকে, কুল, করে নিও। কিরে দেবা, দিনের বেলায় খাচ্ছিস? রাতে যে খায় শান্তির জন্য খায়, দিনের বেলা যে খায় অশান্তির জন্য খায়। সিম্পল লজিক। এবার কি করবি দেবা? বুঝলি না, অনামিকা যাকে ভালোবাসে তাকে তোর অপছন্দ হলেও কিন্তু আটকাবি কি করে? এক কাজ কর, অনামিকাকে সব বলে দে। কি বলবি? নন্দনকে আমার একদম পোষায় না, ওকে আমি পছন্দ করি না, বলে দে। বললে অনামিকা মানবে তো? কেউ যখন প্রেমে পড়ে তখন কিন্তু সে কথা শোনে না। এটাই লাভার্সদের সাইকোলজি। তুই পছন্দ করিস না বললে আরো বেশি করে মেলামেশা করবে। তাহলে আর কি করা যাবে? চুপচাপ নন্দনকে মেরে ফেলবি? ওতেও সমস্যা আছে। কি সমস্যা? দেবরাজের যা স্ট্যাটাস, ও যদি অত নিচে নামে ওর বিজনেসটাই শেষ হয়ে যাবে। আর তারপর যদি অনামিকা বিষয়টা জানতে পারে, সারা জীবনের মতো বাবাকে ঘৃণা করবে। না 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 না, সেরকমটা কিছু হবে না। আমার মেয়ে আমাকে ঘৃণা করলে আমি সহ্য করতে পারবো না। তাহলে নন্দনকে নিজের ইচ্ছায় অনামিকার থেকে সরে যেতে হবে। কারেক্ট। তোর আর অনামিকার মধ্যে কোনো যেন অশান্তি না হয়, তাই নন্দনকে সরে যেতে হবে। না হলে ওদের কাছে তুই ভিলেন হয়ে যাবি। দেবা, ভাব। আমরা যা বলছি ভালো করে ভাব, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নে।
ওয়াও, সবকিছু পারফেক্ট, কিন্তু একটা ব্যালকনি বড্ড মিসিং। আচ্ছা, এরকম ইচ্ছে তোমার? দাঁড়াও, দুর্দান্ত। রোজ এই ব্যালকনিতে আমরা চা খাবো। তাই বুঝি? চা খেতে খেতে সামনে ওই গার্ডেনটা দেখবো, দেখতে দেখতে তোমায় জড়িয়ে ধরবো। ওরে বাবা, তারপর তোমায় আমি জড়িয়ে ধরে তারপর আমি এই দাঁড়াও দাঁড়াও, একদম না। যতক্ষণ না আমি ওকে বলছি ততক্ষণ রোম্যান্স করা চলবে না। ও বাবা, এই ব্যাপার। ওকে, এই রো, খুব বোর হচ্ছি তো। এত তাড়াতাড়ি? হ্যাঁ, আমাদের প্রেমটাকে আরো এক্সাইটিং বানাতে গেলে একটা ভিলেনের দরকার। ভিলেন? হ্যাঁ রে বাবা, সব বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার গেমই হলো ভালোবাসা। আর আমাদের ভালোবাসায় তো কোনো বাধাই নেই। এখন নেই তো কি আছে, একটা তৈরি করে নিলেই হয়। কি তৈরি করব আমরা? আবার কি? কি বলছো? কি তৈরি করব? আরে তোমারই অন্য একটা লাভার। বুঝলাম না তো। রিয়া, আমাদের ভালোবাসায় স্টেটাস বা অন্য রকমের কোনো ডিজিজ এইসব কিন্তু কিছু নেই। তাই তুমি এটা ভেবে নিতে পারো যে আমাকে অন্য কোনো মেয়ে একজন ভালোবাসে। মাথা না ফাটিয়ে দেবো তোমার। এটা কেন বললে? আমি থাকতে অন্য কোনো মেয়ে তোমাকে ভালোবাসবে? মাথা ফাটিয়ে দেবো কিন্তু। তাহলে আর কি করা যায় বলো? তাহলে আমাকে কেউ ভালোবাসে এরকম একজনকে ভিলেন তৈরি করা যায়। এই এটা কিন্তু ঠিক নয়। নো নো নো, আমি ডিসাইড করে নিয়েছি আমাদের প্রেমের ভিলেন এরকমই হওয়া উচিত। আমাকে অনেক বেশি ভালোবাসবে। এর থেকে বেশি আর কিছু ভাবতে হবে না। আমাকে যে ভালোবাসবে সেই হবে ভিলেন। ঠিক আছে, তুমি চাইছো যখন, সেটাই না হয় হবে। তাহলে এবার ভিলেনের লুকটা ডিজাইন করে নি। করে নাও। ভিলেনের লুকটা হবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, ওটা ওটা আমি বলবো। কি? তোমায় ভালোবাসবে এমন ক্যারেক্টার আমি তোমাকে ডিসাইড করতে দেব না। ও, জেলাস ফিল? হ্যাঁ, হালকা। ঠিক আছে, তুমি বলো ভিলেন কেমন হবে? I will take care. No problem. হাই ঋষি। Hi অনামিকা। Please sit. কি ব্যাপার, কাজ কেমন চলছে? ভালোই চলছে ঋষি। এখন গল্পের জন্য একটা ভালো ভিলেনের ক্যারেক্টার ডিজাইন করছি। গল্পে ভিলেনের কি দরকার? কোনো গল্পে যদি ভিলেনই না থাকে তাহলে সেই গল্পে হিরো প্রাধান্য পাবে কি করে? তাও ঠিকই, যেই ভিলেনই আসুক এই লাভটাকে আটকাতে পারবে না। ওকে, তুমি করো, আমি মিটিং শেষ করে এসে দেখছি। ওকে। আমি ঠিক করে নিয়েছি, ঋষি আমাদের গল্পের ভিলেন। ঋষি? ঋষি কেন? তোমার বলা 3টে আইডিয়াতে যখন আমি ফেল হলাম, স্কোর তখন শুধু ঋষি করেছিল। সেই কারণে ঋষি ভিলেন হিসেবে পারফেক্ট। ঠিক আছে, ভিলেনটা কিন্তু বেশ স্মার্ট। হ্যাঁ, এই এসব কি পিছনে লাগছো? ফটো এই মাথা মোটা। ঋষি স্মার্ট হলেও ভিলেন, কিন্তু তুমি? কিন্তু আমি ঠিকঠাক হলেও আমার হিরো। হ্যাঁ,
আমার খোলা হাওয়া। কি দেবা? ভালো করে ভেবেছিস কি করবি? তোর মেয়ের জীবনের জন্য কি সিদ্ধান্ত নিলি? বল দেবা, বল দেবা, কি ঠিক করলি? নন্দনকে তুই কি করবি? তোর মেয়ের জন্য ভিলেন হবি নাকি নন্দনকে সরিয়ে দিবি? বল দেবা, বল দেবা, ব্যাস ব্যাস বল, চুপ করো। অনামিকার থেকে নন্দন দূরে সরে যাবে, আমি ওকে সরিয়ে দেব। ওই কি গাড়ির জন্য অপেক্ষা করছো? কোনটা আসছে, অডি, বিএমডাব্লিউ নাকি বেঞ্জ? এমনি কি হয়েছে? বাজে কথা বলতে খুব ভালো লাগে না তোমার? ঠিক আছে ঠিক আছে, কুল ডাউন। এরকম গাড়ির জন্য অপেক্ষা না করে আমার বাইকে ওঠো, তোমাকে বাড়িতে ছেড়ে দিচ্ছি। বাড়ি ছেড়ে দেবো ঠিক আছে, কিন্তু এটাকে প্লিজ বাইক বলো না। আজকাল আঙ্কেলরাও মডার্ন বাইক ইউজ করছে। আর তুমি কোন যুগে পড়ে আছো? বেশি বকো না, আমার পরিবারের যে অবস্থা তাতে এই বাইকটাই যথেষ্ট। তাই? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমাকে তোমার বাড়ি নিয়ে চলো। কি বাড়ি? কেন? তোমার বাড়ি গিয়ে তোমার বাড়ির পরিস্থিতি দেখবো। তুমি ইয়ার্কি মারছো আমার সাথে? সিরিয়াসলি বলছি আমি। ওসব পারবো না। আরে আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে গেলাম না? তাই বলে তোমাকে আমার বাড়িতে নিয়ে যেতে হবে নাকি? কোনো চান্সই নেই। তুমি এত ভয় পাচ্ছ কেন বলো তো? তুমি ছেলেই তো। ছেলেই তো, কিন্তু আমি বাড়ির বাধ্য ছেলে। হ্যাঁ, আর আমি তো কোনো কথা শুনি না, বাড়ির অবাধ্য মেয়ে, তাই না? ভীতু একটা। সেটা নয় অনামিকা, তুমি শহরে থাকা মেয়ে, তোমার পরিবারের সবাই খুব ফ্রেন্ডলি, এটা তাদের কাছে ছোট্ট ব্যাপার। কিন্তু আমার বাড়িটা ওই রকম নয়, আমার পরিবারের লোকেরা কিন্তু এতটাও ফ্রেন্ডলি নয়। পুরনো যুগের মানুষ, ওনারা খুব ট্র্যাডিশনাল প্রকৃতির। ওখানে তোমাকে আমি ঠিক সময় দেখে নিয়ে যাব, তার আগে যদি আমি তাড়াহুড়ো করি তাহলে কিন্তু ব্যাপারটা খারাপই হবে। তাই বলছি একটু বোঝো। ভয় পাচ্ছ তাই তো? পরিষ্কার বোঝা যাচ্ছে। এটা জীবন, বুঝলে? জীবনে একটু ভয় পেতে হয়। একটু ওয়েট করো না, আমি নিজেই তোমাকে আমার বাড়ি নিয়ে যাব। ওকে, আমি এখন বেরোচ্ছি। হ্যাঁ, বাই। আরে এই আরে জীবন চলছে যেভাবে সেভাবে। বাবা, এসব কি করেছো? হ্যাঁ, অবাক হয়ে গেছিস তো? অ্যারেঞ্জমেন্টটা দারুণ হয়েছে না? হ্যাঁ। কিন্তু তোর মা আবার গন্ডগোল করেছে। ঘি নেই বললোই না, এখন কিনে আনতে বলছে। আমি গিয়ে কিনে আনছি, যাচ্ছি এখন। বাবা বাবা, এটা কিসের জন্য বলে যাবে তো? কি ব্যাপার, ভিতরে গিয়ে দেখি তো। এই এই শ্রুতি, শোন শোন শোন, কি করছিস এসব? ডিস্টার্ব করিস না তো দাদা, আমার অনেক কাজ আছে। দাদা, ও বললো তো, যাও না। এই টাকলু, বাড়িতে কি হচ্ছেটা কি? হ্যাঁ? আর ইনি আরেকজন, যখনই আমাকে দেখছে রিঅ্যাকশন দিয়েই চলেছে। একটু দাঁড়ান, আমি আসছি। মা কোথায়? মা, মা। কি রে, কখন এলি তুই? হ্যাঁ, এক্ষুনি এলাম। কি ব্যাপার, সবাই এত সেজে গুজে রয়েছো? কিছু আছে আজকে? নির্মলার প্রায়শ্চিত্তর পুজোটা আছে। প্রায়শ্চিত্ত পুজো? হ্যাঁ রে, আমাদের পরিবারের জ্যোতিষী আমার দোষ কাটানোর জন্য একটা অবিবাহিত মেয়েকে শাড়ি কিনে দিয়ে কুলদেবতার পুজো করতে বলেছে। তাতেই আমার দোষটা কেটে যাবে নাকি? এই জন্যই তো তোর বন্ধুকে শাড়ি দিচ্ছি। কি কি? আমার বন্ধুর জন্য? হ্যাঁ রে, আমার বন্ধু ভেনি শেষ মুহূর্তে আসতে পারবো না বলল। ভাগ্যিস তোর বন্ধু চলে এলো। কি বলছো কি দিদি? আমি তো কিছুই বুঝতে পারছি না, কে বন্ধু? আয় আয় রে, বলছি।
দাঁড়িয়ে পড়লি কেন? পুজো তো এক্ষুনি শুরু হয়ে যাবে। শিগগিরই গিয়ে মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে আয়, যা। অনামিকা, এই ফুলটা নিয়ে ঠাকুরকে দাও। শ্রুতি, তুমি তো খুব ভালো গান গাও, একটা ঠাকুরের গান গাও না। আমি দিদি? হ্যাঁ, গান গাইতেই পারো। হ্যাঁ, আমি এক্ষুনি গাইছি দিদি। বাবা, আমি গান করছি। জয় মা, জয় মা, সবাইকে তুমি ভালো রেখো, তুমি ওকে থামাও। সবাইকে তুমি রক্ষা করো। চুপ কর। দেখ শ্রুতিমা, তুই এইভাবে আর গানটা করিস না, চুপ কর। ওকে? কেন আঙ্কেল? শ্রুতি তো ভালোই গাইছে। তাই নাকি দিদি? আমাদের বাড়িতে এরা তো কেউ গানই বোঝে না, পুরো ওয়েস্ট। কে? আমরা তো, আমাদের ভাগ্যটাই খারাপ। বাবা তুমি চুপ করো তো। দিদি আমি গাইছি, শোনো। জয় মা, জয় মা, জয় মা। শ্রুতি, বন্ধ কর। রেগে গিয়ে ঠাকুর কিন্তু তোর চোখ খারাপ করে দেবে। তুমি পুজো করো গিয়ে। চুপ। যাও তো বাবা। খুব খুশি হলাম মা, তুমি আমাদের বাড়ির পুজোতে অংশ নিলে। আমিও খুব খুশি হয়েছি আঙ্কেল, আপনাদের সবার সঙ্গে দেখা হয়ে আমারও খুব ভালো লেগেছে। 1 মিনিট আসছি। কোথায় যাচ্ছে? বাবা একটু দাঁড়াও বাবা। কোথায় যাচ্ছি কি জানি। এটা ধরো। এগুলো কিসের জন্য মা? প্রথমবার আপনাদের বাড়িতে এসেছি, খালি হাতে চলে আসলে কেমন লাগতো বলুন? কি বারবার আঙ্কেল আঙ্কেল ডাকছো? অধিকার দেখি বাবা ডাকো মা। বাবা ও শহরে মানুষ হয়েছে বাবা, ওর যেভাবে ভালো লাগে ডাকুক না। ইনি আবার এখন আত্মীয়তা করছে। কি দেখছিস? না না না, কিছু না কিছু না। ঠিক আছে, তুমি ওপরে গিয়ে বসো, আমি ভাইয়ের হাত দিয়ে প্রসাদ পাঠাচ্ছি, কেমন? ঠিক আছে দিদি, এসো অনামিকা। মেয়েটা খুব ভালো, তাই না বাবা? আমারও আশ্চর্য লাগছে, ওর এইরকমও বন্ধু আছে নাকি। অনামিকা, কি হলো? আমি বলার পরেও আমার কথা না শুনে বাড়ি চলে এলে কেন? তোমাকে আরে সবাইকে তোমার ফ্রেন্ড তো বলেছি, এসে কি লাভার বলেছি নাকি? তাই বলে দেখো না। তাই নাকি? তাহলে চলো বলে দিই। বাবা গো, চুপ করো। তুমি আসাতে সবাই বেশ খুশি হয়েছে। ওহো, আজকে ফ্রেন্ড হয়ে এসেছো, খুব শিগগিরই ওয়াইফ হয়ে এলে ব্যাপারটা জমে যাবে। শুধু শুধু ভয় পেয়ে কি হবে? আজ আমাদের সত্যিটা কেউ না জানলেও একদিন না একদিন তো জানতে পারবে। কি জানতে পারবে? এই নাও দাদা মিষ্টি। দাদা, এই দিদিটাকে আমি কোথাও দেখেছি মনে হয়। তাই ভাই, কোথায় দেখেছো আমায়? ওটাই তো ভাবছি আমি, কিন্তু মনে পড়ছে না। এই মিষ্টি দিতে এসেছিলি তো, দেওয়া হয়ে গেছে, এবার যা। দাঁড়াও না, ভাবছি তো, ভাবতে দাও একটু। তুই ভাববি, বড় সিআইডি। যা। আমি খুঁজে বের করব। ঠিক আছে ভাই। আরে বাবা, কি হলো? তোমার ভাই মনে হচ্ছে সব সত্যি খুঁজে বের করবে। অনামিকা, তুমি কে সেটা জানলে পরে পুজো হওয়ার আগে এই বাড়িতে ঝড় উঠে যাবে। এটা কি তোমার নিজের বাড়ি ভেবেছো নাকি? রাই। হ্যাঁ দাদা। অনামিকা কোথায় গেল? কোথাও দেখতে পাচ্ছি না। ও এখনো অফিস থেকে আসেনি।
এখনো আসেনি? এত দেরি হয়ে গেল, এখনো এলো না? কি বলি বলো তো? কেন তুই ফোন করে জিজ্ঞেস করিসনি? না দাদা, ও এসে যাবে বলে আর করিনি। ঠিক আছে, আমি এক্ষুনি ফোন করে না না, দরকার নেই, আমি নিজেই ফোন করছি। ব্যাপারটা কি দারুণ না? কে ফোন করলো? কে? বাবা ফোন করেছে। ও হ্যাঁ বলো বাবা। কোথায় আছিস অনামিকা? এখনো বাড়ি ফিরলি না? অফিস থেকে বেরিয়ে পড়েছিস কি? আমি সন্ধেবেলাতেই বেরিয়ে গেছি বাবা। তাহলে কেন বাড়ি আসছিস না? না না বাবা, আমি নন্দনের বাড়িতে আছি। আজকে নন্দনের বাড়িতে পুজো আছে, তাই অফিস থেকে আমি সোজা এখানে চলে এসেছি। ড্রাইভারকে তো আমি তখনই বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। নন্দন নিজেই আমাকে ড্রপ করে দেবে বাবা, তুমি একদম চিন্তা করো না। আমি সেফলি চলে আসবো বাবা। আমার সাথে এখন নন্দন আছে তো, তাই বাবা আমার সাথে এখন নন্দন আছে তো। কি হয়েছে দাদা? অনামিকা কি বললো? দাদা কি হয়েছে বলো না।